আজকেও আমি দেশি মুরগি রান্না করব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো, আমিও ভালো। দেশি মুরগির জন্য আদা রসুন পেঁয়াজ বাটা এটাকে আমি ভালোভাবে আগে কষাই নিই, খুব ভালোভাবে কষাই, তারপরে আমি অন্যান্য মশলাগুলো দিই। কারণ কেন এখানে আদা রসুনের গন্ধটা বেশি থাকে, সেটা যেন গন্ধটা চলে যায়, এর জন্য আমি এটাকে ভালোভাবে কষে নিই। দেখেন কষাইতে কষাইতে তেল উঠে গেছে। আমি এখন অন্যান্য সব মশলাগুলো দিব। ফার্স্টে আমি দিচ্ছি জিরা গুঁড়ি, দিচ্ছি হলুদের গুঁড়া, পরে দিব মরিচের গুঁড়া, দিচ্ছি ধনিয়া গুঁড়া। আমি একটু পানি দিব আগে ফার্স্টে, তারপরে মশলাগুলো ভালোভাবে কষাবো। পানিটা আগে দিয়ে ভালোভাবে কষাইলে হয় কি, মশলাগুলো সবগুলো একত্রভাবে একটা কষানো থাকে, ওটার একটা গন্ধ দিয়ে সেটা দূর হয়ে যায়। একটা আগে দিলে একটার গন্ধটা আগে যায়, পরে আবার আরেকটা তো থেকে যায়। তো একত্রভাবে দেওয়ার পরে পানি দিয়ে আমি ভালোভাবে কষাই। সব সময় আমি রান্না করলে এভাবেই, নাহলে একটা বাটিতে গুলায় নেই। এখানে গরম মশলাগুলো আগেই দিয়েছি, তেজপাতা দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ। লবণটা দিতে ভুলে গিয়েছি, এখন দিয়ে দিচ্ছি লবণ। আমি লবণটা কেমনে বুঝেছি যে লবণে এই যে একটু লাইট কালার বেশি, এখন লবণটা দিয়েছি একটু ভালোভাবে কষাইলে এই মশলার কালারটা হয়ে যাবে একটু কালচা কালচা, মানে এখন যে একদম জগজগে রঙটা থাকে, একটু লবণটা দিলে মশলার রঙটা আলাদা পাল্টাবে, কালারটা। এটা কষানো হয়ে গেছে, এখন মাংসটাকে ঢেলে দিচ্ছি। আমি এটাকে সুন্দরভাবে মিডিয়াম আঁচে ভালোভাবে কষাচ্ছি। আমার কষানো হয়ে গেছে, তেলটাও উঠে গেছে। এটা মোরগ না, এটা মুরগি, একদম তেল বেশি ছিল, দেশি মুরগি। হয়ে গেছে, নামিয়ে দিব। আমি এতটুকুই ঝোল রাখবো। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন।